নমস্কার, অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে রান্না করব কম মশলা দিয়ে পেঁপের ঝোল। আর এই গরমের সময় হালকা পাতলা ঝোল খেতে দারুণ লাগে। পুরো পেঁপেটাই আমার লাগবে। আর নিয়েছি দেখুন 3টা আলু, 2টো টমেটো আর গাজর। আপনারা চাইলে শুধু পেঁপেরও ঝোল বানিয়ে নিতে পারেন। এবারে পেঁপে, আলু, টমেটো, গাজরটা আমি কেটে ধুয়ে নিয়ে আসছি। আর দেখুন কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। গাজর, পেঁপে, আলু সবকে আমি লম্বা লম্বা করে কেটেছি। একই রকমভাবে কেটে নিলে দেখতেও ভালো লাগে। এবারে রান্নাটা শুরু করব। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে। কেটে ধুয়ে রাখা পেঁপে, আলু আর গাজরটা দিয়ে দিয়েছি। টমেটোটা আমি পরে দেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরষের তেলেও রান্না করে নিতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পরে আবার সব কিছু সবজিগুলোকে আর একটু ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আর ঢাকাটা আমি বেশিক্ষণ দিয়ে রাখবো না। ঢাকাটা সরিয়ে দিয়েছি, আবার নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এর থেকে আর আমি বেশি ভাজবো না। এবারে জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি আর জলের পরিমাণ আমি একটু বেশি দিই। আলু, গাজর আর পেঁপেটা ভালো করে সেদ্ধ হবে। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। পেঁপে, আলু আর গাজরটা সেদ্ধ হয়েছে কিনা ঢাকাটা তুলে দেখে নেব। ঢাকাটা তুলে দিচ্ছি। আর বন্ধুরা, পেঁপে, আলু আর গাজরটা সেদ্ধ হওয়ার পরে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম। টমেটোটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য দেখাতে পারিনি। আর দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি আর ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি। অল্প তেল দিয়ে দিলাম। তেল আমি বেশি দেব না। আর দিয়ে দিচ্ছি অল্প কালো জিরা। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা আর জিরা বাটা একসঙ্গে। কাঁচা পাকা লঙ্কা দেওয়ার কারণে জিরা বাটাটা একটু লাল মনে হচ্ছে। এবারে ভালো করে ভেজে নেব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। আর এখানে আমি কোনো মশলা ব্যবহার করব না। খুব ভালোভাবে মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে তরকারিটা ঢেলে দেব। বন্ধুরা, গরমে শরীর ঠান্ডা করার জন্য এইভাবে পেঁপে রান্না করে খেতে পারেন। আর গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তরকারিটা আমি ঢেলে দিচ্ছি। তরকারিটা ঢেলে দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আর আলু, পেঁপে, গাজরটা আমি গোটা গোটাই থাকতে দেব। এগুলোকে ভাঙবো না। আর কাঁচা পেঁপে গরমের সময় এইভাবে রান্না করে খেলে খুব ভালো লাগে। আর দেখুন একদম আমি পাতলা ঝোল বানিয়েছি। ফুটতে দেব। আর ফুটে উঠলে ঝোলটা আর একটু কমে যাবে। দেখুন ফুটে উঠে গেছে। কাঁচা পেঁপের তরকারি হয়ে গেছে। নামিয়ে নেব। আর নামানোর পরে আর একটু ঝোলটা টেনে নেবে। নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।